বিশাল বড় ডাইনোসরের কঙ্কাল। এইখানে হচ্ছে চাইনিজদের ব্যবহৃত যুদ্ধের যন্ত্রাংশ। এটা হচ্ছে হাজার বছরের পুরনো সিংহমূর্তি। আর এটা হচ্ছে অলংকৃত পালঙ্ক। এটা রাজাদের ব্যবহৃত চাইনিজ মিলিটারিদের মমি। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিমানের ধ্বংসাবশেষ। 97 টনের শটগান অ্যান্ড এসএমজি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের জাতীয় জাদুঘর শাহবাগে। জাদুঘরে আসতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই প্রথমে আসতে হবে ঢাকা শাহবাগে। বাংলাদেশ সিটিজেনশিপ হলে আপনি 40 টাকা টিকিট কেটে আপনি যে কোনো সময় ঢুকতে পারবেন, কিন্তু 9টা থেকে 3:30। আমরা যেহেতু দুজন, তাই 2টা টিকিট কেটে নিয়েছি। আপনার কাছে যদি কোনো ব্যাগ থাকে সেটা কাউন্টারে জমা দিতে হবে, তারপর এরকম একটা টোকেন দেবে। ঢোকার সাথে সাথে হাতের বাম পাশে গ্যালারি ইন্ট্রোডাকশন পেয়ে যাবেন। এটা ফলো করবেন, কারণ এটা ফলো করলে আপনি বুঝতে পারবেন যে কোন ফ্লোরে কি আছে। প্রথম ফ্লোরে আসার পর আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ দৃশ্য। এখানে পাহাড়ি মেয়েরা পানি নিচ্ছে, আর এ পাশে সমতল ভূমির মধ্যে ধান চাষ করতেছে। আরো সামনে অনেক কিছুই দেখতে পারবো। আর এখানে আছে গিয়া চা বাগান। আর একটু সামনে গিয়েই দেখি যে সুন্দরবনকে যেন এখানে রেখে দিয়েছে। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি বাঘগুলো, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে এখানে ভিডিও এলাও না, ক্যামেরা অন করা একদমই নিষিদ্ধ। তারপরে আমরা যতটুকু পারতেছি লুকে ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। তো সবাই দেখেন। সবার জীবনে একবার হলেও জাদুঘরে আসা উচিত, কারণ এখানে যদি না আসেন আপনার বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আপনার অজানা থেকে যাবে। যাই হোক, সবাই সঙ্গেই থাকুন আর উপভোগ করুন। এখানে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা শার্ক মাছ। আর একটু সামনে গিয়ে দেখি এটা শার্ক মাছ না, এটা কাতার মাছ, মানে করাত মাছ যেটাকে বলে। আর এখানে সামুদ্রিক ঝিনুক রেখে দেওয়া আছে। সামুদ্রিক ঝিনুক, শামুক যা আছে সব, যেগুলো বিলুপ্তির পথে, সবকিছু এখানে রেখে দেওয়া আছে যাতে এগুলো হারিয়ে না যায়, স্মৃতি ধরে রাখা যায়। একটু সামনে যেতে আমার চোখ পড়ে একটা সাপের দিকে। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যেটা সত্যি সত্যি সাপ, পরে না দেখি এটা জীবন্ত সাপের মতো আর কি বানিয়ে রাখা হয়েছে। একই সেক্টরে আবার রাখা আছে এখানে বেজি, আর সাপ আর বেজি পাশাপাশি রাখা হয়েছে যাতে কম্বিনেশন হয়। আর এখানে একটু হঠাৎ করে আমার চোখ পড়লো একটা কোবরা সাপের দিকে। এখানে কিং কোবরা সাপ রাখা আছে, দেখে ভয় লাগে। আর এই পাশে আছে মৌমাছির বিচার। দেখে মনে হচ্ছে একদম রিয়েলিটি, কিন্তু আসলে না, একদম রিয়েলের মতোই করে বানিয়ে রাখা আছে এগুলা। আর এই সেক্টরে রাখা আছে বিভিন্ন পাখি, যেমন পাহাড়ে আছে যেগুলা বনভূমিতে দেখা যায়, বা আমাদের আশেপাশে যে পাখিগুলা বিলুপ্তর পথে, সব পাখিগুলা এখানে রাখা আছে। আমরা আসলে যে পাখিগুলা সচরাচর দেখতে পাই না, বা যে পাখিগুলার নামই জানি না, সেই পাখিগুলো এখানে সংগ্রহ করে রাখা আছে। আর এইদিকে দেখছি বানর মামা আমাদের দিকে উকি দিচ্ছে। আর হঠাৎ করে আমার চোখ গেল ডাইনোসরের দিকে। ডাইনোসরের কঙ্কাল আমি দেখে প্রথমে ভয় পাইছিলাম যে এত বড় ডাইনোসরের কঙ্কাল হয় কিভাবে। এখানে আসলে আসলে সবকিছুই দেখা যাবে, বন্য প্রাণী থেকে শুরু করে এভরিথিং, সবকিছু যেগুলো আমরা কখনো দেখি নাই সেগুলাই আমাদের চোখের সামনে এসে পড়বে। আর একটু সামনে যেতে দেখি বিশাল বড় নৌকা, একটা হয়তো বাসের নৌকা। আমাদের এলাকার মধ্যে প্রায়ই দেখা যায়, কিন্তু এখানে এখানে সংগ্রহ করে রাখা আছে যাতে এটা বিলুপ্ত না হয়ে যায়। আর এখানে এমন এমন দৃশ্যগুলো সংগ্রহ করে রাখা আছে যেগুলো আমরা বাস্তবে কখনো দেখিনি। প্রথম ফ্লোর প্রায় ঘোরা শেষ, এখন আমরা দ্বিতীয় ফ্লোরে যাব। দ্বিতীয় ফ্লোরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ এই ফ্লোরে যা আছে সবকিছুই দেখা শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় ফ্লোরে, দেখি দ্বিতীয় ফ্লোরে কি কি আছে। দ্বিতীয় ফ্লোরে যে গ্যালারি ইন্ট্রোডাকশনটা আছে সেটা খেয়াল করে তারপর আমরা ভেতরে ঢুকবো। দ্বিতীয় ফ্লোরে রাখা আছে বিভিন্ন দেশের সাংস্কৃতিক জিনিসপাতি এবং কারুকার্য, এবং তাদের পোশাক আশাক এবং সাংস্কৃতিক যত ধরন আছে সবকিছুই রাখা আছে দ্বিতীয় ফ্লোরে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো চাইনিজ মিলিটারিদের মমি, যেটা সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি চাইনিজদের ব্যবহৃত অস্ত্র এবং বিভিন্ন যন্ত্রাংশ সরঞ্জাম, যেটা তাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হতো, সেই সকল জিনিসপাতি এখানে সংরক্ষণ করে রাখা আছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিংহ মূর্তি। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অলংকৃত খাট, যেটা রাজাদের আমলে রাজা বাদশারা ব্যবহৃত করতো তাদের নিজস্ব প্রসাদে। এখানে এসে একটা জিনিস খুঁজতেছিলাম, সেটা হলো যে এখানে নাকি টাঙ্গাইলের তাঁতের শাড়ি সংরক্ষণ করে রাখা আছে। তো আমরা খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, কিন্তু একটু সামনে গিয়ে দেখি আমরা যে শাড়িটা খুঁজতেছিলাম, তো এখানে সেই টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের শাড়ি, যেটা আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য, টাঙ্গাইলের সংস্কৃতি, বিখ্যাত তাঁতের শাড়ি এখানে সংরক্ষণ করে রাখা আছে। এটাই হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের শাড়ি। এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের গ্যালারি। এখানে জয়নুল আবেদিনের সকল আর্ট এবং সকল ভাস্কর্য সবকিছু এখানে রেখে দেওয়া হয়েছে। এখানে
এখানে রাখা হয়েছে বিভিন্ন রাজাদের ব্যবহৃত সেই অস্ত্র এবং সরঞ্জাম, যেটা তাদের দৈনন্দিন কাজে এবং সিকিউরিটি হিসেবে ব্যবহৃত হতো। সবকিছু এখানে রেখে দেওয়া আছে, বল্লম থেকে শুরু করে সবকিছু এখানে সংরক্ষণ করে রেখে দেওয়া আছে। আর এটা হচ্ছে শহীদ আসাদুজ্জামান আসাদের রক্তমাখা শার্ট এবং জুতো, যেটায় তিনি শহীদ হয়েছিল, যে পোশাক পরে তিনি শহীদ হয়েছিল, ওইটা এখানে সংরক্ষণ করে রাখা আছে। আর এখানে রাখা আছে আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল এবং যারা সাংবাদিক আছিল তাদের ফটোশুট, এবং যারা শহীদ হয়েছিল তাদের ছবি, সবকিছু এখানে স্মৃতি হিসেবে রেখে দেওয়া আছে। যারা মুক্তিযুদ্ধের সময় ছিলেন সেই ছবিগুলা এখানে ধরে রাখা আছে। আর এটা হলো মুক্তিযুদ্ধের সময় বিমান ধ্বংস হয়েছিল, সেই বিমান বিধ্বস্ত হওয়ার সেই ধ্বংসাবশেষ সেখানে রেখে দেওয়া আছে। আর এই পাশে আছে মিলিটারি রাইফেল, যেটা যুদ্ধের সময় ব্যবহার হয়েছিল। আর এটা হচ্ছে যে শটগান, যেটা ধ্বংসাবশেষ আর কি, যেটা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। আর যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিল তাদের খুলি এবং হাড়গুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। আসলে খুবই ভয়াবহ জিনিস। এখন 3:30 বেজে গেছে, আমাদের সময় হয়ে গেছে। আমরা প্রায় অনেকক্ষণই ঘুরলাম, দেখলাম, এখন আমরা চলে যাচ্ছি, সময় হয়ে গেছে। আমরা এখন নিচে চলে এসেছি। এখানে এসে আমরা এখন সরাসরি নিচে চলে যাব গ্রাউন্ড ফ্লোরে। ওখানে গিয়ে আমরা একটা স্টোর আছে, ওইখানে গিয়ে কথা বলবো, দেখবো এখানকার কিছু জিনিসপাতি কিনা যায় কিনা। তো আমরা সরাসরি এখন ওই দোকানে এসে বললাম, দোকানে এসে আমরা দেখবো যে এখানে গিয়ে কি আছে। এখানে দেখলাম এখানে বই বা বিভিন্ন প্রাকৃতিক জিনিস, জীবন ঐতিহ্যবাহী ঐতিহাসিক জিনিসগুলো সবকিছু এখানে আছে, সবকিছু এখান থেকে কিনতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।